নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো এখন সন্ধ্যাবেলায় এখন বাজছে হচ্ছে 6:30, 6:45 বাজছে। তো 6:45 থেকে এখন আমি আমার ব্লগটা শুরু করেছি। তো রান্নাঘরে প্রথমেই চলে এসেছি। দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। রান্নাঘরে কারণ হচ্ছে ছেলের বায়না, প্রত্যেক দিন সন্ধ্যা হলেই এটা বায়না যে কী খাবো, মানে নিত্য নতুন জিনিস চাই খাওয়ার জন্য। তো ওর বাবাকে বলবে, নাহলে মানে কোনো দিন চপ আনো, কোনো দিন সিঙ্গারা আনো, এরকম ধরনের। তো বাইরের খাওয়াটা তো প্রত্যেক দিন খাওয়া ঠিক নয়, কিন্তু যদিও তেলে ভাজাটাই বেশি পছন্দ করে। তো আজকে বায়না করেছে যে লুচি ভেজে দাও। এখন লুচি খাবার ইচ্ছা হয়েছে সন্ধ্যাবেলাতে। তো কি আর, বাবা কি পোকা গো, এমা। তো যাই হোক, মানে লুচি খাবার ইচ্ছা হয়েছে, তো লুচিটাকে এখন ভেজে দেবো। তো তার জন্যই এখন এই দেখো ময়দা নিয়েছি, ময়দাতে ময়াম দিয়েছি আর কালো জিরে দিয়েছি। তো চলো এখন মেখে নিয়ে লুচিটা ভেজে আগে ওকে দিই, তারপর চলো। ও বাবা, সেই কি পোকাগুলো আসছে গো, দেখতে পাচ্ছ কিনা জানি না। লাইটগুলো অফ করে দে। বাইরের লাইটটা জ্বলছে, বাইরের লাইটটা জ্বলছে। তা সত্ত্বেও দেখো বাইরে লাইট জ্বলছে, তাও ঘরের লাইটগুলোতে চলে আসছে পোকাগুলো। সেই পোকাগুলো কি বলে যেন, মানে পোখো না কি বলে, সেই সেই জিনিসটা উড়ে উড়ে। চলো, এই লাইট তো জ্বেলে কাজ করতে হবে। বাবা রান্নাঘরে ভরে যাচ্ছে, বাইরের লাইটটা জ্বালিয়ে দাঁড়াও। তো এই লাইটটাতে আবার আসছে না, রান্নাঘরের লাইটটাতেই থাকছে। চলো এখন ময়দাটা মাখি, তারপর লুচিটা ভাজি। তো দেখো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আর শুধু লুচি তো খাবে না, এখানে হচ্ছে ছাতু নিয়েছি, ছাতু, আচারের তেল, চিনি, লবণ, খাবার সোডা দিয়ে তোমার এটা ছাতুর পুর বানাবো। দিয়ে লেচি কেটে কেটে ভরে তারপর পুরি ভাজবো। এরপর এই যে আমি ময়দাটাকে লেচি কেটে নিয়েছি, আর এদিকে ছাতুর পুরটাকে অল্প জল দিয়ে আর মশলা টশলা দিয়ে মেখে রেখেছি। এবার এক একটা লেচিকে কাটবো, দিয়ে এটা পুর ভরে বেলে তারপরে ভাজবো। দেখো আমার লেচি কেটে কেটে সব পুর ভরা হয়ে যাচ্ছে। তো পুরটা ভরে নিয়ে এবার বেলে নেব, দিয়ে ভাজবো। আর আমার অবস্থা দেখো, ঘেমে কি অবস্থা রান্নাঘরে গরমে, বাপরে। তো চলো ভাজি, তারপর খাওয়াই, তারপর আমার স্বস্তি। তো চলো, আমার এখন কচুরি ভাজা কমপ্লিট, আর ও এখানে টিভি দেখতে দেখতে খাবে, তাই ওকে দিয়ে গেলাম। আর তরকারি কিছু করে নিতে জ্যাম দিয়েই দিয়ে দিলাম। মুড়ি আর পুরি আর চা সঙ্গে। চলো, ও খাচ্ছে, ওখানে ছেলেকে দিয়ে এলাম। আর এখানে পড়ে আছে আমার, মাকে দিয়ে দিয়েছি, আমার আর বাবার। তো চলো এখন খেয়ে নিই। তো এরপরেই সন্ধ্যাবেলায় দিদাকে নিয়ে বেড়াতে এসেছি জায়ের বাড়ি। তো যা শাড়ি আর ব্লাউজ, মানে নাইটি এসবের নামায় ব্যবসা করে, আর সাথে সেলাই করে আর কি, চুড়িদার ব্লাউজ বানায়। তো আমাকে শাড়িগুলো দেখাচ্ছিল, তো শাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন প্রত্যেকটাই নিয়ে নিই। তো তার থেকেই বেছে আমি একটা শাড়ি আর ব্লাউজ নিলাম। তো চলো সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর কালারগুলো সব কটাই ভালো। তো তারপরে আমাদের জন্য চা আর পাঁপড় ভাজা নিয়ে এসেছিলো। তো আমি দুধ চাটা খাই না, আমি পাঁপড় ভাজাটা খেতে খেতে চলো ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগ।